তো আপনারা জানেন আপনাদের সেই সেন্টারের পাশে একটা কমিউনিটি বাস করে যারা প্লাস্টিকের উপর নির্ভরশীল, তারা সকাল থেকে প্লাস্টিক কুড়িয়ে ওদের জীবনযাপন চলে। তো আপনাদের সেন্টার এখানেই তো, আপনাদের এখানে কত মানুষ ওই কমিউনিটি থেকে চিকিৎসা করতে আসে? এই কমিউনিটি থেকে হ্যাঁ, 650। 650। তারা বেশিরভাগ কোন রোগে আক্রান্ত বেশি? বেশিরভাগ ম্যালারিস্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে ফিভার, কাপ কোল্ড, আর তারপরে মানে আনডায়াগনোসড টিবি পেশেন্ট আছে। আর ডায়াগনোস টিবি পেশেন্ট ওই পপুলেশনের প্রায় 10%। তো এটা আগের থেকে বেড়েছে না এখন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে এখন? হ্যাঁ, বাড়ছে তো। বাড়ছে। তো এটা কি করলে এটাকে আবার নিয়ন্ত্রণ করা যায়, টিভিগুলো আছে? এটা হচ্ছে ওদের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে। যেহেতু এটা ওদের জীবন জীবিকার ব্যাপার, তো ওই জন্যে মানে আমাদের যাই আমরা বলি না কেন, ওদের ওই কথাগুলো মাথায় ঢোকে না। এবং ওরা ভীষণ মানে কী বলবো, মাদকাসক্ত। মানে সারাদিন কাজ করে বেড়ায়, নোংরা ঘুরিয়ে বেড়ায়, এসে আবার মদ টদ খায়। ওই জন্য ওদের মধ্যে শুভবুদ্ধির অভাব, বা আমরা যদি ওদেরকে সচেতন করি তো ওরা ওগুলো তখন শুনবে, কিন্তু তারপর ওটা কার্যকরী করে না, মানে আর ভালোভাবে নেয়ও না। কারণ ওদের জীবন জীবিকার প্রশ্ন, ওরা কি করবে, ওদের আর কোনো জীবিকা নেই, খুঁজে পায় না কোনো জীবিকা। দিয়ে ওই ওরা ঘাটে ওগুলোকে রক্ষণাবেক্ষণ করে, ওগুলোকে বিক্রি করে, স্ট্যাক করে, এসব করে। এবং আমরা ওখানে বারবার মিটিং করেছি, এই ছবি তুলে এনে পরশু 30 তারিখেও মিটিং করে এসেছি। ওখানে টিনেজ ম্যারেজ হয়, টিবি রোগীর সংখ্যা বাড়ছে, কাপ কোল্ড থাকে, ডায়রিয়ার পেশেন্ট থাকে বেশি, তারপরে হচ্ছে ম্যালনারিস্ট বাচ্চা প্রচুর, তারপর হচ্ছে আর্লি প্রেগনেন্সি, আর আর্লি কী হচ্ছে, আর্লি ডেলিভারি হয়ে যাচ্ছে, মানে প্রিম্যাচিওর ডেলিভারি। এগুলো সব যেহেতু ওদের মধ্যে সমস্ত রকম সচেতনা থেকে ওরা অনেক দূরে, ঠিক আছে? মানে প্রদীপের তলায় যেমন অন্ধকার, ওরকম ওরা অন্ধকারের মধ্যে থাকে। তো এটা নিয়ে সরকার কিছু ভাবছে না? সরকার প্রচুর ভাবছে, মিটিং করছে, পঞ্চায়েতকে ট্যাগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েতের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে, ওখানে মেম্বার যায়, ওদের মিটিং করা হয়। কিন্তু আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাতেই আমরাও আছি, ওরাও আছে, মানে আমরা কোনোভাবে উন্নতি করতে পারছি না। তবে এখন হয় কি, ওদের যে বাচ্চারা হয় সেই বাচ্চারা আগে ভ্যাকসিন নিত না, হয়তো 10% বা 20% মতন সবসময় করে থাকতো, ড্রপ আউট হতো। তা সেইগুলো এখন 100% ইমিউনাইজেশনটা হয়, 100% মাদার রেজিস্ট্রেশন হয়, 100% সব কিছু এই দিকের মানে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের আমাদের বিভাগ থেকে যতটা ওদের জন্য করা সম্ভব ততটা করা হয়। টিবি রোগী একবার শনাক্ত হলে তাকে শেষ পর্যন্ত ওষুধটা খাওয়ানো যায়। কিন্তু আর বাকি যে সোশিও ইকোনমিক যে দিকটা, ওই দিকের আপলিফমেন্ট কোনোভাবেই করা যাচ্ছে না। আপনি মনে করছেন যে এদের এই রোগের পিছনে ওদের একটা কাজের উপর বিরাট প্রভাব পড়ছে, জীবিকার উপরে? হ্যাঁ, এই জীবিকাকে লক্ষ্য করে এই রোগটা বেশি হচ্ছে। তো শিশুদের মধ্যে কী রোগ দেখা যাচ্ছে এর ফলে? ম্যালনারিস্ট, ওরা টাইমে বাচ্চাদেরকে খাওয়াতে পারে না, যত্ন করতে পারে না, তারপরে হাইজিন মেনটেন করে না, আনহাইজিনিক ওয়েতে ওই হাতেই হয়তো বাচ্চাকে খাওয়ালো, বাচ্চাকে যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে রাস্তার মধ্যে রোদের মধ্যে শুয়ে রাখছে, বাচ্চা কোনো ভালো পরিবেশ পাচ্ছে না, পড়াশোনা করে না, স্কুলে যায় না। তো এর ফলে প্রভাবটা কিন্তু বাচ্চাদের উপরে বেশি পড়ছে। হ্যাঁ, বাচ্চা মানে সামগ্রিকভাবে সবার উপরেই পড়ছে। বাচ্চার উপরে পড়া মানে তো বাড়িটার উপরেই পড়া, বৃহত্তর পরিধির মধ্যে আসা, তাই না? ওরা খারাপ থাকলে আমরাও তো খারাপ থাকবো, বাকি বাইরের যারা আছে এন্টায়ার সবাই খারাপ থাকছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।